চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাস ফেরত হুমায়ুন কবির আজগর নিজস্ব অর্থে জমি কিনে বাড়ি নির্মাণে নেমে একদল প্রভাবশালীর হয়রানির শিকার হচ্ছেন। প্রবাসে অর্জিত টাকায় কেনা জমিতে কাজ শুরু করলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিপক্ষ। আদালতের রায় প্রবাসীর পক্ষে গেলেও থামেনি প্রতিপক্ষের অপচেষ্টা। ভুক্তভোগী এখন বিচার বিভাগের ন্যায্য হস্তক্ষেপ কামনা করছেন। আব্দুস সোবাহান লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের প্রবাসী হুমায়ুন কবির আজগর জীবিকার টানে দীর্ঘ এক যুগ আগে কাতারে যান। প্রবাসী জীবনের অর্ধাহারে অনাহারে সঞ্চিত টাকায় তিনি নিজের গ্রামে একটি প্লট ক্রয় করেন স্বপ্নের বাড়ি নির্মাণের উদ্দেশ্যে। পৈতৃক সূত্রে যাচাই বাছাই শেষে মোহাম্মদ আব্দুর রহমানের কাছ থেকে জমিটি আইন অনুযায়ী ক্রয় করেন আজগর। কিন্তু বাড়ি নির্মাণের উদ্যোগ নিতেই স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তি এনামুল হক গং নিজেদের ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে মামলা মোকদ্দমা শুরু করেন। সংশ্লিষ্ট প্রশাসন এবং আদালত প্রমাণের ভিত্তিতে আজগরের পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ নতুন করে মামলা দায়ের করে হয়রানি অব্যাহত রেখেছে। এদিকে দিনের পর দিন বৃষ্টিতে রোদে তার বাড়ি নির্মাণের সামগ্রী নষ্ট হচ্ছে বলে জানা গেছে। দীর্ঘ ভোগান্তির পর এখন তিনি ন্যায় বিচারের আশায় আদালত ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমি মোহাম্মদ নাসির, আমার বাড়ি পাশে এই জায়গাটা আমরা ছোটকাল থেকে দেখি। এই জায়গাটা মানে এখানে আর এটা বিস্তারিত আমি সবকিছু জানি। এই জায়গাটা মনে করেন ৫-৭ বছর আগে আজগর এই জায়গাটা কেনার পরে এই জায়গাটার কাগজপত্র সবকিছু লিখে থাকার কারণে উনি এখানে কাজ করতে গেলেই মনে করেন কিছু কুচক্র আছে, মনে করেন এরা বাধা দেয়। একের পর এক মনে করেন মামলা করার পর উনি রায় পাইলে ওনারা আবার মানে ফাল্টা আবার মামলা করে, মানে সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করতেছে। আজ থেকে ৩ বছর আগে আমার কোনো প্রমাণ করতে দেয় না, কাজ করতে দেয় না। আমার রড জঙ্গায় ধরে নষ্ট হয়ে গেছে কিছু। আমি ভূমি অফিসে 4টা মামলা করছে উনি, 4টা মামলার রায় আমরা পাইছি, আমি আমার পক্ষে পাইছি। আমি গত 3 বছরে 8 বার প্রবাস থেকে আসা লাগছে এই জমির সংক্রান্ত কারণে। আমাদের এলাকার গণ্যমান্য সবাই অবগত আছেন এই ব্যাপারটা নিয়ে। আমি কারো কাছে আইনি সহযোগিতা পাই নাই। আমার সবকিছু থাকা সত্ত্বেও বারবার পুলিশ আইনা আমার এই কাজগুলো বন্ধ করে দেয়। বাদীরা এবং আমি যার কাছে যাই কিনি ওনারা দুজনেই চাচা ভাতিজা। তাদের ঝামেলার কারণে আমি ভুক্তভোগী হই। আমি স্যারকে বলি, স্যার ওনারা ঝামেলা করতেছে, আমাকে কাইন্ড দয়া করে আমার কাজটা করার সুযোগ দেন। প্রতিদিন আমার 10,000 টাকা করে ফাইলিং এর কন্ট্রাক্টর আছে এখানে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। ফাইলিং এর লোকদেরকে 10,000 টাকা করে আমি খোরাকে দেওয়া লাগে, কাজ চলুক আর না চলুক, এটা সবাই অবগত আছেন। আমি দেশবাসীর কাছে আকুলভাবে আবেদন করতেছি যে আমি একজন প্রবাসী হিসেবে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাকে সবাই সহযোগিতা করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।